আজকে রামনবমী সারা ভারতবর্ষে এবং তথা বাংলাতে আজকে হিন্দুত্বের যে জোয়ার রামনবমীকে সামনে রেখে গত বছর অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই জন্য সারা ভারতবর্ষে যে হিন্দুত্বের বাতাবরণ তৈরি হয়েছে, আজকে মানুষে হিন্দুত্বের একদম ঢল নেমেছে। আজকে আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী যারা হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলেছে, আজকে সেই জন্য হিন্দুদের মধ্যে আবেগ তৈরি হয়েছে। আজকে হিন্দুরা সেই স্বাভিমান বোধ বজায় রেখে আজকে মাঠে নেমেছে। শ্রীরামচন্দ্রের যে স্বপ্ন, শ্রীরামচন্দ্রের যে রাজত্ব, যে সুশাসন দিয়েছিল, আগামী দিনে 2026 সালে সেই রাম রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য আজকে সমস্ত হিন্দু আজকে এই রাম নবমী উপলক্ষে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এই পশ্চিমবঙ্গ জেহাদিদের আজকে পীঠস্থান। যে মুখ্যমন্ত্রী আজকে হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলতে, বাজে ধর্ম বলতে বলেছে, আজকে যে রাম নাম যে শুনতে আজকে ভূতের মতন ভয় পায়, আজকে সেই রাজ্যে মুখ্যমন্ত্রী তার ভাইদের লুঙ্গি পালা ভাইদের দিয়ে আজকে লকেট চ্যাটার্জিকে বাধা সৃষ্টি করেছেন। যত বাধা দেবে তত হিন্দুদের জাগরণ সৃষ্টি হবে এবং তত তত আরো অধিক সংখ্যক হিন্দু আজকে রাম নবমীতে আরো সামিল হয়েছে। এবার সারা পশ্চিমবঙ্গে মমতার জন্য আজকে হিন্দুত্বের এত জোয়ার। আর এই 2026 সালে হিন্দুরা দেখিয়ে দেবে যে তাদের অবজ্ঞা করা এবং তাদের ধর্মকে গন্ধ ধর্ম বলা। মমতা ব্যানার্জিকে 2026 সালে বুঝিয়ে দেবো। আর তার শুভ সূচনা হচ্ছে আজকে থেকে, এই রাম নবমী থেকে। এখানে সমস্ত স্তরে মানুষ, সমস্ত স্তরে হিন্দুরা আজকে রাম নবমীর এই বর্ণাঢ্য মিছিলে সামিল হয়েছে। আজকে রাজ বাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হবে, থানার সামনে দিয়ে পোস্ট অফিস হয়ে আমাদের শক্তিনগর হয়ে আমাদের আবার নতুন করে এই রাজবাড়িতে এসে শেষ হবে এবং সেখানে প্রসাদ, খিচুড়ি প্রসাদ, মানে প্রসাদ গ্রহণ করে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হবে।